ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا থাক ভাই আর ঘাদান না ভাই থাক من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إذا السماء فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزء من نار جهنم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله সকলে রসুলের প্রতি মহাব্বত আর ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সবাই মিলে আর একবার একটু পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আলহামদুলিল্লাহ আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব সামনে বসে থাকা স্টেজে বসে থাকা এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তাআলা রাসূল প্রেমিক আব্বাজান ও ভাইরা পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল এছাড়াও পর্দার আড়ালে বসে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা মাগরিবের পর থেকে আপনারা অনেক আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনেছেন আবার পরে আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ আছেন তারা কথা বলবেন এবং দিনের বেলাও আপনাদের মজলিস হবে ওলামায়ে কেরাম কথা বলবেন প্রচণ্ড ঠান্ডার রাত এতটা ঠান্ডাকে উপেক্ষা করেও কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো একত্রিত করিয়ে রেখেছেন একটা সামিয়ানার নিচেই বসে আল্লাহ তাআলা তার কোরআনুল কারীম শোনার সুযোগ করে দিয়েছেন তো যেই মহান মুনিব যেই মহান সত্তা যেই মহান রব আমাদেরকে এই দয়া এই মায়া এই ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে আমাদেরকে এখনো একত্রিত থাকবার মতো বসে থাকবার মতো তৌফিক এনায়েত করেছেন ওই আল্লাহকে একটু কালিমাতুশ শুকর আদায় করা দরকার আছে না নেই একটু জোরে বলেন যদি ওই আল্লাহকে কালিমাতুশ শুকর আদায় করার প্রয়োজন হয় উচ্চ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ আর একটাবার বলেন আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি একটু দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আব্বাজান ও ভাইরা আজ আপনারা একটা সুবহি মক্তবের উন্নতি কল্পে এক মজলিসে বসে আছেন যেই মক্তবটাকে আপনাদের দেওয়া অর্থ আপনাদের দেওয়া সময় আপনাদের দেওয়া শ্রমের বিনিময় গড়ে উঠেছে শুধু তাই না যেই মক্তব থেকে বাচ্চাদেরকে কোরআনুল কারীম
নামী ও শ্রেষ্ঠ কিতাবের মতো কিতাবকে শেখানো হয়, পড়ানো হয়, বোঝানো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দয়া তাদের প্রতি করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। নবীজি বলেন, আল্লাহ যাদের প্রতি মুনতাখাফান ভালোবাসেন, মহাব্বত করেন, তাদেরকেই তিনি কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের প্রতি রাজি এবং খুশি কিছুটা হলে না হলে আপনারা এই সোবাহা মাকতব প্রতিষ্ঠিত করতে পারতেন না, ঠিক কিনা? একটু কথা বলেন ভাই। একেতে প্রচণ্ড ঠান্ডা, কথা না বললে এমনিই জমে যাবেন। পাশেই তো শিলিগুড়ি, দার্জিলিং। মানে আমাদের কলকাতার ঠান্ডা আর আপনাদের এই উত্তরবঙ্গের ঠান্ডা অনেক ডিস্টেন্স। মাথা খারাপ, গরম হয়ে যাচ্ছে মাথা ঠান্ডায়। তো যাই হোক সম্মানিত ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি আছেন। এজন্য আল্লাহ তাআলার কোরআনের কথা শোনার জন্য আমাদেরকে একত্রিত হবার তিনি তৌফিক দিয়েছেন, ঠিক না? তো আসেন আজ আমরা পরকাল ভিত্তিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু পরকালটাই হলো আমাদের মূল ডেস্টিনেশন, আমাদের গন্তব্য পরকাল। ওখান থেকেই হয় জান্নাত, না হলে জাহান্নাম। কর্ম যার ভালো সে জান্নাতে যাবে, কর্ম যার খারাপ সে জাহান্নামে যাবে। এটাই হলো ফাইনাল সিদ্ধান্ত। কারণ এই দুনিয়াতে আমরা যে বিভিন্ন দলের মধ্যে বিভক্ত আছি, আমার কথাগুলো তো বুঝতে পারছেন না আপনারা? এই যে বিভিন্ন দলে আমরা বিভক্ত আছি, কিয়ামতের দিন মানুষগুলা এই দলে বিভক্ত হবে না। কিয়ামতের দল হবে স্রেফ দুটো। কটা ভাইজান? জোরে বলেন। দুটো। এক নাম্বার ফারিকুন ফিল জান্নাত, একটা দল হবে জান্নাতি, আর একটা অফারিকুন ফিস সাঈর, একটা জাহান্নামী। দল হবে দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেছেন, আমি হাসরের দিন এলান করব, বক্তৃতা দেব, ফাইসালা করব, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধী যারা আছো তারা ভালো মানুষ, ইমানদার মুত্তাকিদের থেকে আলাদা হও। আল্লাহ আওয়াজ দিবেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনছেন? একটু কথা বলেন না। আমি হানাফি মাযহাবের আলেম, আমি হানাফি মাযহাব অনুসরণকারী আলেম। আমার ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ। হয়তো আপনারা অন্য কোনো থাকতে পারেন, যাই হোক এটা পার্সোনালিটি। তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন রাতের বেলা নামাজে দাঁড়িয়েছেন। ওনার জীবনীতে লেখা হয়েছে, এই যে কোরআনের একটা শব্দ আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, একটা আয়াত, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা আজ পৃথক হও। এই আয়াতটা পড়তে পড়তে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ করে ফজরের ওয়াক্ত ইমাম আবু হানিফা নিয়ে আসছেন। শুধু এতটুকু পড়েছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর সারাটা রাত কেঁদেছেন নামাজের মধ্যে। আল্লাহ কিয়ামতের দিন তুমি যদি আমি নোমান বিন সাবিতকে বলো, হে নোমান বিন সাবিত তুই অপরাধী, তুই আলাদা হ, আমার কি হবে? আমার কি হবে? এই চিন্তা করে সারাটা রাত শুধু এটাই কেঁদেছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এটার নাম হল ঈমান, এটার নাম আল্লাহর ভয়। তো আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা বলেন, বান্দারা পৃথিবীর যে বিশ্ব ব্যবস্থা তোমরা দেখছো, এই বিশ্ব ব্যবস্থা থাকবে না, শেষ হয়ে যাবে। এই পৃথিবীর মানুষের কোলাহল, পাখিদের কিচিরমিচির, বাতাসের সনসন আওয়াজ, গাছের পাতার মড়মড়ে আওয়াজ, এই যেগুলা আমরা শুনতে পাই, দেখতে পাই, আল্লাহ তাআলা বলেন এগুলা থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন যা বিশ্ব ব্যবস্থা সবগুলাকে আমি শেষ করে দিব, কিচ্ছু থাকবে না। না আছে মানুষ, না আছে জিন, না আছে
পশু পাখি, না আছে গাছপালা, না আছে পাহাড় পর্বত, না আছে চন্দ্র সূর্য, না আছে আসমান জমিন, না আছে ফেরেশতা কুল, কেউ নাই। আল্লাহ বলেন একমাত্র অবশিষ্ট থাকব আমি তোমাদের রব। সুবহানাল্লাহ। হাদিস এসেছে আল্লাহ দুনিয়া সবগুলাকে শেষ করার পরে জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া। ভাইজান আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, আমি বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, কারণ আমি একটা কথা বানায় বলবো না আর বলিও না। আর সাধারণত আমি যেসব মাহফিলগুলোই বক্তৃতা দেই, মাহফিলগুলো অনেক বড় বড়, আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আছেন কে কতটা আমার কথা নিতে পারবেন জানি না, তবে অনুরোধ করছি কথাগুলো একটু মন দেন। তো আল্লাহ তাআলা রসুল বলেন আল্লাহ দুনিয়াকে জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোর মধ্যে যে গাছগাছালিগুলো আমি সৃষ্টি করেছিলাম ওগুলা কোথায়? নবী বলেন দুনিয়া কোনো জবাব দিবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, তোর উপরে যে পাহাড়গুলো বানিয়েছিলাম পাহাড়গুলা কোথায়? দুনিয়া থেকে কোনো জবাব নাই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, তোর উপরে যে স্বৈরাচার বসবাস করত, অত্যাচারকারী জুলুমকারী মানুষের উপরে ওই স্বৈরাচার বাদশা শাসকগুলো কোথায়? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে কোনো আওয়াজ দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজিত্বকার, বাদশাহিত্বকার, ক্ষমতাত্বকার? নবী বলেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার আজ রাজিত্ব। সুবহানাল্লাহ। তাহলে বাদশা ওই দিন কে হবেন? জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, গোলাম, যেই বিশ্ব ব্যবস্থা তোমরা আজ দেখতে পাও, এই বিশ্ব ব্যবস্থা গুলা কিয়ামতের আগে আমি লন্ড ভন্ড করব। যেই চন্দ্র তোমরা দেখেছো, যেই সূর্য দেখতে পাও, কিয়ামতের আগে এইগুলা থাকবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যেই চন্দ্র তোমাদের আলো দেয় এই চন্দ্র আলো হারিয়ে ফেলবে। যেই সূর্য তোমাদের তাপ দেয় এই তাপ সূর্য হারিয়ে ফেলবে। আল্লাহ বলেন চন্দ্র এবং সূর্যকে একাকার আমি করে দিব। মানুষেরা এই দৃশ্য দেখবে, চন্দ্রতে আলো নাই, সূর্যতে আলো নাই। দৃশ্যটা দেখার পর মানুষেরা বলবে, কি হলো, চন্দ্রের কেন আলো নাই, সূর্যের কেন আলো নাই? মানুষগুলা ভয়ে চক্ষুটা ছানি পড়া হয়ে যাবে। মানুষগুলা ভয়ে দৌড়ানো আরম্ভ করবে আর বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, আজ পালাবো কোথায়, আজ ভাগবো কোথায়? আল্লাহ জবাব দিলেন, না না ও আমার বান্দারা, পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা নাই, ভাগবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, তোর রবের আশ্রয় ছাড়া আজ আর কোনো আশ্রয় তোদের নাই, কোনো আশ্রয় পাবি না। দুনিয়ার জমিনে দেশের সম্পদ মেরেছ, একটা দেশ থেকে পালায়া অন্য দেশে গিয়ে বসবাস করেছ। আল্লাহ বলেন এই সিস্টেম কিয়ামতে হবে না। এই ভয়াবহতার সম্মুখীন বান্দা তোমাদেরকে হওয়া লাগবে। আল্লাহ বলেন এগুলা ধ্বংস করব। যেই পাহাড়গুলা তোমরা দুনিয়াতে দেখো কেমন ভাবে শেষ করব জানো? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন এই পাহাড় যেইগুলাকে দুনিয়ার উপরে ওয়াল জিবাল আওতাদা পেরেকের মতো দুনিয়ার
পরে মেরে দিয়েছিলাম পৃথিবীর নড়াচড়া বন্ধ করার জন্য। এই বিরাট বড় বড় পাহাড়, মাউন্ট এভারেস্ট মতো পাহাড়, আল্লাহ বলেন এই বিরাট পাহাড়, কাঞ্চনজঙ্ঘার মতো পাহাড়, এগুলা উড়বে দুনিয়া এবং পাহাড়ের সঙ্গে সংঘর্ষ লাগা দিব। এই সংঘর্ষ লাগানোর কারণে তুলাগুলা যেমন বাতাসে ওড়ে, এই পাহাড়গুলা তেমন বাতাসে তোমরা উঠতে দেখবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন হ্যাঁ আমি এটা করব। এই যে বিরাট পাহাড়, আপনারা বালিশ বানাইছেন না ভাইজান তুলার? দেখছেন তো যখন বানায় এই যে ধনুক দিয়ে বাড়ি দেয় এইভাবে তুলো সারানোর জন্য, তুলা কিছু ওড়ে না? হ্যাঁ, মুফাসসিররা লিখছেন এমনটাই হবে। এমন আল্লাহ বলেন এই অহমিলাতিল আরদু ওয়াল জিবাল, দুনিয়া আর পাহাড়ের মধ্যে একটা সংঘর্ষ বাঁধাবো, একটা ধাক্কা বাঁধাবো। ওই ধাক্কার কারণে তুলা যেমন উঠতে দেখছো, এই পাহাড়গুলা তেমন উঠতে দেখবা কিয়ামতের আগে। আল্লাহ পাক বলেন শুধু তাই হবে না, আল্লাহ কোরআনে বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, ইদাস সামাউ ফাতারাত, যে আসমান তোমরা দেখতে পাও, এই আসমান আমি ভেঙে চুরে টুকরা টুকরা করে জমিনের উপরে ফেলে দিব। বিশ্বাস হয়? জোরে বলেন। আল্লাহ বলেন আমি ফেলে দিব। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এই যে বইয়ের পৃষ্ঠা, কোরআনের পৃষ্ঠা অথবা বইয়ের পৃষ্ঠা যেমন উল্টান, আল্লাহ বলেন এই যে তোমরা উল্টাও একটার পর একটা, আমি আল্লাহ আসমান ভেঙে দুনিয়াতে ফেলবো একটার পর একটা। আসমান আল্লাহ কটা বানাইছেন? জোরে বলেন। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ পাক বলেন হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক আসমান বানালাম একটা না দুইটা না, সাতটা বানালাম। কটা? সাতটা। আল্লাহ আসমান কি দ্বারা বানালেন? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন আমি মিরাজে যাওয়ার সময় প্রথম আসমানে যখন চলে গেলাম, প্রথম আসমানে যাওয়ার পর আমি দেখতে পেলাম আল্লাহ আসমান বানায়াছেন স্বচ্ছ গ্লাস কাঁচ দ্বারা। কি দিয়ে বানাইছেন আসমান? এখন কথা বলেন না ভাই। কাঁচ, কাঁচ, গ্লাস। এই যে ক্যামেরার সামনে গ্লাস কাঁচ আছে না, নবীজি বলেন আসমান বানানো হয়েছে কাঁচ দ্বারা। দ্বিতীয় আসমানে গেছি তাও দেখি কাঁচ, তৃতীয় আসমানে গেছি তাও কাঁচ, চতুর্থ আসমানে গিয়েছি তাও কাঁচ। সাতটা আসমান আল্লাহ বানিয়েছেন পুরো গ্লাস কাঁচ দ্বারা বানিয়েছেন। বড় কতটা? জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করেছেন, জিব্রাইল আসমানের একটা থেকে আর একটা কতটা ডিস্টেন্স, বড় কতটা, দৈর্ঘ্য কতটা হবে? রসুলের হাতে একটা আংটি ছিল, নবীজি পড়তেন, সিল মারার জন্য রসুল পড়তেন। তো আংটির দিকে জিব্রাইল ইশারা করলেন, হুজুর আপনার হাতের আংটিটা সাহারা মরুভূমিতে ফেলে দিলে ওই সাহারা মরুভূমির তুলনায় হাতের আংটি যত ছোট, প্রথম আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা অতটা ছোট। বানায় বলছি না, মিরাজের অধ্যায় ইবনে কাসির হাদিস টানছেন। একবার চিন্তা করেন তো ভাই, রসুলের হাতের আংটির তুলনায় সাহারা মরুভূমি যত বড়, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা অতটা বড়, তৃতীয় আসমান আরো অত বড়, চতুর্থ আসমান আরো অত বড়। আল্লাহ বলেন এই বিরাট আসমান কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা আমি আল্লাহ দুনিয়ায় চটিয়ে ফেলে দিব, আমি রব দুনিয়াতে ফেলবো, কিয়ামতের আগে থাকবে না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, যেই তারকাগুলা তোমরা দেখো, এই তারকাগুলা আমি আল্লাহ একটার পর একটা ছিটকে ছিটকে দুনিয়ার উপরে ফেলে দিব। বিক্ষিপ্ত ভাবে তারকাগুলাকে আমি ফেলে দিব। ভাইজান একটা কথা জিজ্ঞেস করি আপনাদের,
এই যে দুনিয়া থেকে তারকার আলো দেখি না একটু একটু, তারকা তাহলে তো এরকম একটু একটু নাকি? এরকম একটু একটু? না 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 না, তারকা এত বড়, এত ছোট নয়। মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর সব থেকে কাছের যেই তারকাটা, এই তারকার নাম দিয়েছে তারা প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকাটা পৃথিবী থেকে কতটা বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কতটা বড় বলেন বলেন বলেন? 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যকে এই প্রক্সিমা সেন্টাই নামক তারকাটা একটা দুইটা খাবে না, 3 কোটি সূর্য খেয়ে এই তারকা হজম করে ফেলবে। এরপরে আছে আরো বড়, এরপরে আছে গ্যালাক্সি, ব্ল্যাক হোল আছে না? এই ব্ল্যাক হোল কত বড় জানেন? কোরআনে একটা আয়াত আছে, ফালা উকসিমু বিমা ওয়াকিআইন নুজুম, শপথ ওই অন্ধকূপের যেখানে তারকা সমূহ নিপতিত হয়। ওই অন্ধকূপের নাম মাওয়াকিআইন নুজুম, এটার নাম দিয়েছে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল। কি নাম দিছে? ব্ল্যাক হোল। বিজ্ঞানরা বলেছেন ওই ব্ল্যাক হোল এতটা ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যেই তারকা, এই যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যকে 3 কোটি সূর্য খেয়ে হজম করতে পারে। এমন বড় বড় তারকা ঘুরতে 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 ব্ল্যাক হোলের কাছে গেলে বাচ্চারা যেমন মুখে চকলেট দিলে চুষে খেয়ে ফেলে, ওই ব্ল্যাক হোল এত বড় তারকাকে চকলেটের মতো চুষে খেয়ে ফেলবে। আমার আল্লাহ কত পাওয়ারশীল, আল্লাহ কত বড়। কোথায় মস্তানি করেন ভাই? কোথায় কোথায় করি মস্তানি আমরা? হাং করেঙ্গা তাং করেঙ্গা, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা। হায়রে ক্ষমতা! একটুখান চিন্তা করেন দিন। ব্ল্যাক হোল, গ্যালাক্সি, তারকা, সূর্য, চন্দ্র, পৃথিবী, পৃথিবীর মধ্যে ভারতবর্ষ, ভারতবর্ষ পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার মধ্যে কুচবিহার, কুচবিহারের মধ্যে তুফানগঞ্জ থানা, তুফানগঞ্জ থানার মধ্যে গ্রামের নাম কি? জি, হাদিয়াল। ধাদিয়াল। তো এই ধাদিয়াল গ্রামের মধ্যে ছোট্ট আপনি একটা মানুষ, দুই লোক ব্যাংকে টাকা তুলতে গেছে। একটা গল্প বলি। দুই লোক ব্যাংকে টাকা তুলতে গেছে। এখন ধরে নেন সামনের যে লোকটা টাকা তুলবে, ও চেকের মধ্যে লিখেছে 5 কোটি টাকা মাত্র। অনলি লেগে না, এখন লিখছে 5 কোটি টাকা মাত্র। আমি বাংলায় বলছি কথাটা। এখন ওনার পিছনে যে লোক দাঁড়ায় ছিলেন টাকা তুলবে, উনি তুলবেন মাত্র 5,000 টাকা। কত টাকা বলেন বলেন একটু? 5,000। তো যিনি 5 কোটি টাকা তুলবেন, উনি চেকের মধ্যে লিখেছেন 5 কোটি টাকা মাত্র। পিছনের লোকটা চিন্তা করছে, মাবুদ যদি 5 কোটি টাকা মাত্র হয় তো আমার 5,000 টাকা কি লিখবো? এখন উনি ওনার চেকের মধ্যে লিখেছে 5 কোটি টাকা নেই, এই সরি 5,000 টাকা নেই। সর্বনাশ! চেকটা ম্যানেজার সাহেবের কাছে দিয়েছে। এখন ম্যানেজার সাহেব চেকটা নিয়ে চিন্তা করে, আল্লাহ, এসে এরকম লেখা তো জীবনে দেখি নাই। ওনারা জিজ্ঞাসা করছে, ভাই আপনি এইটা লিখলেন কেন? 5,000 টাকা নেই। বললেন, স্যার কেন লিখবো না? আমার সামনে যেই মানুষটা 5 কোটি টাকা তুলেছে উনি লিখেছে মাত্র, আর আমি 5,000 টাকা, যদি আমি 5,000 টাকা নাই লিখবো এটা তো কোনো ব্যাপারই না, কারণ 5 কোটি টাকার তুলনায় তো 5,000 টাকা নেই, ঠিক না? তাই আমি লিখছি 5,000 টাকা নাই। প্রিয় ভাই, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, আসমান, চন্দ্র, সূর্য, পৃথিবী, ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা, পশ্চিমবাংলার মধ্যে কুচবিহার, কুচবিহারের মধ্যে ছোট্ট একটা আপনাদের এই তুফানগঞ্জ থানা, তার মধ্যে ছোট্ট একটা গ্রাম, এই গ্রামের মধ্যে আপনি ছোট্ট একটা সলিমউদ্দিন। ব্ল্যাক হোলের তুলনায় আমরা তো নেই। এরপরেও কি বলি? নাই মোস্তানি পৃথিবীতে, পাওয়ার, ক্ষমতা। 3 বার পেট নামলে লাঠি ওয়াজিব হয়ে যায় ওর, আবার ক্ষমতা দেখায়। আল্লাহ বলে, আরে মানুষ, অখলিকাল ইনসানা দাঈফা, আমি অনেক দুর্বল বানাইছি তোদের। মানুষের কত সাহস জানেন? এখন আমি বড় একটা কলা ভেঙে না আপনাদের মাঝখানে ছেড়ে দেবো, কেটা থাকবেন বলেন? অথবা একটা অজগর বিষধর সাপ এনে এখানে ছেড়ে দেবো, কেউ থাকবে? সব দৌড় দিবে। একটা সাপ, একটা ব্যাঙের ভয়ে মানুষ করে, আবার মানুষ ক্ষমতার পাওয়ার দেখায়।
এগুলো ভাবি নাই আমরা, বুঝলেন? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, এই যে বিরাট তারকা আমি আল্লাহ পাক তৈরি করেছি, এই তারকাগুলো বিক্ষিপ্ত ভাবে দুনিয়ার উপরে ছড়িয়ে দিব। এবং ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর যে সমুদ্র পানিগুলো আছে ওগুলোকে উচ্ছ্বাসিত করে দিব। আল্লামা সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাজহারিতে লিখেছেন, ওই পানিগুলো আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ পাক বলেন এরপরে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, মাটির মধ্যে যা অন্তরিত আছে সবগুলা এই মাটি বার করে দিবে। মাটির মধ্যে যেগুলা চাপা পড়ে আছে, সোনা দানা মণি মুক্তা জোহরা, মানুষ ইনসান পশু পাখি যা মাটির নিচে লুকায়িত ছিল, মাটি সবগুলাকে বার করে দিবে। আল্লাহ পাক বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেদিন এই দুনিয়া কম্পন হতে থাকবে, দুনিয়ার মধ্যে আমি ভূমিকম্প লাগাবো। আল্লাহ বলেন, ভূমিকম্প লাগানোর কারণে দুনিয়ার মধ্যে যা আছে দুনিয়া সবগুলা বার করে দেবে। মানুষগুলা বলবে, হে দুনিয়া, কাঁপিস কেন তুই? কি হয়েছে তোর? কেন আজ তুই কাঁপনি সহ্য কাঁপুনি দেওয়া শুরু করলি? আল্লাহ বলেন, দুনিয়া জবাব দিয়া দিবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার রব, আমার আল্লাহ, আমার রবের অর্ডার হয়ে গিয়েছে, এই জন্য আমি দুনিয়া কাঁপা আরম্ভ করেছি। আল্লাহ পাক বলেন, বান্দারে, হাসরের ময়দান বিভীষিকাময় ময়দান, অনেকটা ভয়ানক সেদিন হবে। আল্লাহ কোরআনের মধ্যে এই জন্য পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন, ইয়াক আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, হে দুনিয়ার মানুষেরা, ওই দিনকে ভয় করো যেদিন মহাকম্পন সৃষ্টি করা হবে। ওই দিনকে তোমরা ভয় করো, তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, কেন করবা জানো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলেন, সেদিন দেখতে পাবা, সেদিন তোমরা দেখতে পাবা স্তন্য দাইনি মা সন্তানকে দুধ পান করাচ্ছে। এমন স্তন্য দাইনি মা দুধের বাচ্চার কথা ভুলে গিয়েছে। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, গর্ভধারিণী মহিলা সন্তান পেটের মধ্যে প্রসব করার কোনো সময় হয় নাই, ব্যথা, প্রেগন্যান্টের ব্যথা, প্রসবের ব্যথা এখনো আসে নাই, 8 মাস অথবা 7 মাস সন্তান পেটের মধ্যে এসেছে। আল্লাহ বলেন, এই বিভীষিকাময়ের কারণে ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা তার সন্তানকে তিনি ডেলিভারি করে ফেলবে। মানুষগুলারে দেখতে পাবা, মানুষ যেমন মদ পান করলে দিক বেদিক মানুষগুলা দৌড়ায়, নেশাগ্রস্তের মতো টলতে থাকে। আল্লাহ বলেন, মানুষগুলা নেশাগ্রস্তের মতো দৌড়ানো আরম্ভ করবে, টলাটলি আরম্ভ করবে। আল্লাহ বলেন, এটা কেন হলো জানো? স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে। গর্ভধারিণী মহিলা গর্ভটা খসে ফেটে পড়েছে এবং
মানুষগুলার নেশাখোরের মতো দৌড়ায়। আল্লাহ বলেন এমন কেন হয়েছে জানো? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন আজ এই বিরাট বিভীষিকাময় আযাব, বিভীষিকাময় দৃশ্য যন্ত্রণার কারণে মানুষ আজ মানুষকে পাগল বানায় ফেলেছে। এই আযাব, এই যন্ত্রণা, এই ভয়ানক পরিস্থিতি মানুষের অবস্থা এমন বানিয়ে ফেলেছে। বাকি বিল্লার বানানো কথা না আল্লাহর? একটুক্ষণ কথা বলেন। বাকি বিল্লার বানানো কথা না রবের? রবের কথা। রব বলছেন মানে এগুলো 100% হবেই, কোনো মিস নাই। হ্যাঁ অবস্থা হবেই। আপনি একটু চিন্তা করেন তো ভাই, আল্লাহ না করুন যদি কোনো হালচাল আপনি রাতের বেলা ঘুমায় আছেন, বিরাট আকারের এক বোমা আপনাদের গ্রামে পড়েছে, অবস্থা কেমন হবে? সিম্পল মানুষের বানানো বোমা পড়বে, আর আল্লাহ বলেন এই সূর্যকে আমি অর্ডার করব, ইয়া শামসি হাররিকা আলাইহি, হে সূর্য তোর সমস্ত তাপ আজ দুনিয়াতে ছেড়ে দে। নবী বলেন মানুষের মাথার 1 ফুট অথবা 1.5 ফুট উপরে সূর্য দাঁড়ায় যাবে, সমস্ত তাপ ছেড়ে দেওয়া হবে। শুধু তাই না, আসমান ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হবে, গাছপালাগুলো উঠতে থাকবে। এই যে বিভীষিকাময় দৃশ্য, এই দৃশ্য সহ্য হবে কেমনে বলেন আমারে? এই ভয়ানক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আন নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন কিয়ামতের দিন মানুষ নেকেড অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ওই দিন মানুষের কি শরম করবে না? ওই দিন মানুষের কি লজ্জা করবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা ওই কিয়ামতের মাঠটা এতটা ভয়ানক হবে, এতটা বিভীষিকাময় হবে, এতটা কঠিন প্রস্তুতি হবে, মানুষ আসমানের দিকে তাকাবে, নিজের দিকে তাকানোর সময় পাবে না, নিচের দিকে তাকানোর সময় হবে না। যুবক কি ভাবো তুমি? বলো কি চিন্তা করছো তুমি? ওই কোথায় একটা ঝামেলা হয়েছিল, ওই ঝামেলায় গুলিগোল্লা হয়েছে, এমনটা মনে করো কিয়ামতের মাঠ? না, রাসূল বলেন আসমানের দিকে তাকাবে, নিচের দিকে তাকাবে, ওর গায়ে পোশাক আছে না নাই এই চিন্তা ওর হবে না, থাকবে না, দেখতেই চাইবে না সে। মুখের আওয়াজ হবে নাফসি, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এই পৃথিবীতে মানুষ হেল্পলেস হয়, অসহায় হয়, তাই না ভাইজান? এই অসহায় হওয়ার পরে মানুষ কোনো না কোনো সহায়, কোনো না কোনো হেল্প ও পেয়ে যায়। দুনিয়াতে মানুষ হেল্পলেস অসহায় হয় না, কিন্তু কিয়ামতের দিন মানুষকে অসহায় দেখতে পাবেন, কোনো সাহায্যকারী পাবেন না। যেই গর্ভধারিণী মা 10 মাস পেটে রাখছে, জিহাদের ময়দানের মতো মা হসপিটালের বেডে রক্তাক্ত হয়েছে, ওই জনম দুঃখিনী মাটাও সন্তানের কথা বেমালুম ভুলে যাবে। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন ওই কিয়ামতের দিন ভাই আপন ভাইকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, পরিচয় দেবে না। ও উম্মিহি ওয়া বানি, পরিবার পরিজন আত্মীয় স্বজন একজন আর একজন এক অপরকে তারা ভুলে যাবে। আল্লাহ পাক বলেন একজন আর একজনের কোনো উপকারে আসবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা দেখবে সন্তান আসছে, বাবা সন্তানকে দেখে পালায়া যাবে। মা দেখবে আমার সন্তান আসছে, জনম দুঃখিনী মা সন্তানকে দেখে পলায়ন করবে। ভাই দেখবে আমার ভাই আসছে, সন্তানকে দেখে ভাইকে দেখে ভাই পালায়া যাবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, এই দুনিয়াতে তোমাদের অনেক অন্তরঙ্গ বন্ধু ছিল, যেই বন্ধুরা দুনিয়ার জমিনে বন্ধুর জন্য জীবন দিতেও রাজি ছিল। এমন বন্ধু আছে না নাই? জোরে বলেন। অনেক আছে এখনো দুনিয়ায়। বন্ধু বিপদে পড়ছে, বিপদ থেকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে হলেও বাঁচায়, এরম বন্ধু আছে এখনো।
আল্লাহ পাক দৃষ্টান্ত কেন তুললেন? কারণ দুনিয়াতে বিপদে পড়েছ, তোমার অন্তরঙ্গ বন্ধুকে কাছে পেয়েছো। আল্লাহ বলেন কিয়ামতের দিন বিপদে পড়লে ওই বন্ধু তোমার কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি وصاحبته وأخيه وفصيلته التي تؤويه। আল্লাহ পাক বলেন যে অন্তরঙ্গ বন্ধু তোমার ছিল, কিয়ামতের দিন ওই অন্তরঙ্গ বন্ধুটাও তোমার কোনো উপকারে আসবে না। আল্লাহ ওই দিন আমাদের সহায় তুমি হয়ে যেও, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কিয়ামতের মাঠ বড় 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 বিভীষিকাময়ের মাঠ হবে। রসুল বলেন মানুষগুলা সূর্যের তাপ, গোনার কারণে কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, গোনার কারণে ঘামে, গোনা অতিরিক্ত ছিল এই কারণে ঘাম হবে, ওই ঘামে কেউ হাবুডুবু খাবে, কেউ পায়ের গোস পর্যন্ত বুড়ে যাবে, এত ঘাম হবে। আর পানি পানি বলে চিৎকার হবে পুরা হাসরের ময়দান। নবী বলেন শুধু তাই না, মানুষের মুখের ভাষা হবে নফসি নফসি নফসি, আমি নিজে আমি নিজে। বাবা মা সন্তান পরিজন পরিবার একজন আরেকজন কারো কথা কিয়ামতে মনে রাখবে না। হেল্পলেস কারে বলে, অসহায় কারে বলে, কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন। অসহায় কারে বলে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ বলেন তোমার বোঝা তোমারই বহন করতে হবে। বাপের বোঝা বাপ বহন করবে গুনার, মায়ের বোঝা মা বহন করবে, সন্তানের বোঝা সন্তান বহন করবে। কারো গুনার বোঝা কিয়ামতের দিন কারো ঘাড়ে চাপায়া দেওয়া, জোরে বলেন, হবে না। আমি বাকি বিল্লাহ নসিহত করছি, আমার গুনার বোঝা আমি বহন করব। আপনারা শুনছেন আপনাদের গুনার বোঝা আপনারা বহন করবেন। কারোর বোঝা আল্লাহ তাআলা কারোর উপরে চাপাবেন না, কারণ তিনি জুলুমকারী নন, ঠিক না? কিয়ামতের দিন কোন মানুষের উপরে আল্লাহ পাক জুলুম করবেন না, ইনসাফ করবেন। চুল পরিমাণ নেক কাজ করছেন সেটাকেও হাজির করা হবে, চুল পরিমাণ ভালো কাজ করেছেন সেটাকেও হাজির করা হবে। এই যে মজলিসে আপনারা এখন রাত বাজে কটা, 11টা হয়ে গেছে, এই যে রাত 11টা পর্যন্ত আপনারা বসে আছেন, আরো বসে থাকবেন ইনশাল্লাহ, না থাকবেন তো নাকি? থাকবেন ইনশাল্লাহ। এই যে থাকবেন, এই যে আমল নামায় সওয়াব হচ্ছে, এটাকেও আল্লাহ হাজির করাবেন কিয়ামতের দিন। বিশ্বাস হয়? আমি দলিল দিচ্ছি, দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন চল পরিমাণ ভালো কাজ তুমি করেছো ও বান্দা, ওটাকেও তুমি দেখতে পাবা, এবং চুল পরিমাণ খারাপ কাজ করেছিলা, অন্যায় কাজ করেছো, ওটাও বান্দা তুমি দেখতে পাবা। সূরা লোকমানে আল্লাহ আরো পরিষ্কার করে দিলেন। হযরত লোকমান তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন হযরত লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান, এই দুনিয়ার কোন জায়গায়, আসমানের কোন পরতে, মরুভূমির কোন চিরতে, পাহাড়ের কোন গিরিপথে সরিষার দানা থেকে ক্ষুদ্র জিনিস যদি লুক্কায়িত হয়ে যায়, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ ওটাকেও কিয়ামতের ময়দানে হাজির করাবে।
বিশ্বাস হয়? আল্লাহ পারবেন? বিশ্বাস হয় আপনাদের? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী দিলি চুল পরিমাণ, এখানে জাররা, এখানে জাররা মানে হযরতে লুকমানের তাফসীর সরিষার ডানা, কারণ সরিষার ডানার থেকেও ওই জামানায় সরিষার ডানার থেকে ক্ষুদ্র বস্তু ছিল না। কিন্তু বর্তমান এই জাররা শব্দের ব্যাখ্যা কিন্তু সরিষার ডানা দেওয়া হবে না, এই জাররা শব্দের ব্যাখ্যা দেওয়া হবে অণু। কি দেওয়া হবে? অণু, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এটাকে আরবিতে জাররা বলা হবে। বর্তমান নিউ যে তাফসিরগুলো বার হয়েছে মুফাসসিরদের লেখা, এখানে জাররা শব্দের অর্থ অণু লেখা হবে, কিন্তু পুরাতন তাফসিরগুলো দেখলে ওখানে জাররা মানে দেওয়া হবে সরিষার ডানা। এখন এই ব্যাখ্যা যখন শুনবেন তখন আপনারা কি করবেন, যে হুজুর কি তা করেন আপনি, এই তাফসিরে দেখছিলাম জাররা মানে সরিষার ডানা, আর আপনি বলেন অণু, এটা হয় নাকি? এটা আপনার জ্ঞানের অভাব। কথা বুঝে আসছে? কোরআন একটা আয়াত আছে না, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, সূরা কাহফের আয়াত, শেষ আয়াতে আসছে লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমুদ্রগুলো যদি কালি বানায়া দেই, আর ওই কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করে, সব শেষ হয়ে যাবে। মা নাফিদাত মিন, আল্লাহ বলেন সব কালি শেষ হবে, কিন্তু আমার এই কোরআনের ব্যাখ্যা, আমার কথার ব্যাখ্যা, কালামের তাফসীর লেখা শেষ, জোরে বলেন, হবে না। বর্তমান এক নূতন পাগলের আমদানি হয়েছে আমাদের ওইদিকে, ওই বনগার ওইখানে, আমাদের ওই সাইডে বনগার ওইখানে, ওই কি নাম জানো ওনার, বিজেপির এমএলএ না কি আছে, অসীম সরকার, নূতন পাগলের আমদানি। হায় রে কপাল, মানে পৃথিবীতে কত বড় বড় বিজ্ঞানী, আমি কয়টা নাম বলবো, যেমন এই বুশের, নরেন বুশ আছে না, বুশ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, ওর একটা মেয়ে ছিল নাম নরেন বুশ। ওই নরেন বুশ কোরআনের চ্যালেঞ্জ করছিল ভুল ধরবে বলে। কোরআনের 42টা এখনো ইউটিউবে গুগলে আছে, আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন আমার কথা সত্যতা। ওই নরেন বুশ কোরআনের 42 জায়গায়, 42 জায়গায় লাল কালির রেড কালির চিহ্ন দিছিল যে এখানে এখানে ভুল। এই রেড কালির চিহ্ন দেওয়ার পরে আবার মুসলমান হয়েছে। তো মিডিয়ারা জিজ্ঞাসা করছে, রেড কালির চিহ্ন দিলেন, ভুল ধরলেন, আবার মুসলমান হয়েছেন। নরেন বুশ জবাব দিয়েছে, যেখানে আমি কোরআনের ভুল পেয়েছিলাম ঠিক পাশাপাশি যেইটা আমার কাছে ভুল হয়েছে, কয়েকটা পৃষ্ঠা পড়ার পরে ওই ভুলের উত্তর ওই জায়গায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বুশের মেয়ে নরেন বুশ, কারণ এর মাথায় গোবর নাই, তো এর মাথায় জ্ঞান আছে, এই জন্য সে ভুলটাকে বুঝতে পারছে। আর এরা হলো গোবরওয়ালা পণ্ডিত। সূরা ওই কি, কোন সূরা ওটা ছিল না, ওটা না, ওটা তো গেছে, সূরাটার নাম ভুলে যাচ্ছে আমি। তো যাই হোক, ওই সূরার 5 নম্বর আয়াতে যে মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা ওই মক্কার ওই সময় মুশরিকদের সঙ্গে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের সঙ্গে মুসলমানদের এক সন্ধি চুক্তি হয়, সন্ধি চুক্তি। ওই সন্ধি চুক্তির মধ্যে এইভাবে করা হয়, বাইরের কেউ যদি অ্যাটাক করে তো আমরা সবাই মিলে আমরা অ্যাটাকটাকে রুখে দেব। এখন এই সন্ধি চুক্তি হয়েছে মক্কার মুশরিকদের সঙ্গে মুসলমানদের, মাঝখান থেকে ওই সন্ধি চুক্তি ভঙ্গ করলো মুশরিকরা। এই ভঙ্গ করার পরে এবার আল্লাহ তাআলা 5 নম্বর আয়াত নাজিল করলেন, ওই মুশরিকদের যেখানে পাবা সেখানে হত্যা করবা, ঘাঁটি পেতে বসে থাকবা। তবে হ্যাঁ, যদি তারা ঈমান আনেন, সালাত আদায় করে, নামাজ পড়ে, তোমরা তাদেরকে ছেড়ে দিবা, তাদের ঘর পর্যন্ত পৌঁছে দেবা, এটা তোমাদের দায়িত্ব। এই 5 নম্বর আয়াতটা মুশরিক যেখানে পাবা ওইটা হত্যা করবা, এতটুকু বলে সমাজের কাছে ছাড়ছে। কোরআনের মধ্যে মুক্তি পূজারীদের যেখানে পাবা হত্যা করার কথা আসছে, মানে ব্রেন্টের মধ্যে তো পুরো গোবর ঢুকে গেছে, আর কিচ্ছু নাই, শুধু গোবর। আরে ডক্টর মরিস বুকাইলির মতো পৃথিবীর মধ্যে মোমি স্পেশালিস্ট বিজ্ঞানী গোটা ওয়ার্ল্ডের মধ্যে ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ কোরআনের ভুল ধরতে এসে আল্লাহ তারে মুসলমান বানায় দিছে না। তুই তো কেডাকার কথাকার হাবি যাবি, তোর মতো কত বড় বড় পালোয়ান কোরআনের মধ্যে আসছে ভুল ধরার জন্য। 1400 বছর হয়ে গেছে, কারো বাবার ক্ষমতা হয় না এ কোরআন ভুল কিতাব। ও গাঁজাখোর আর একটা কথা বলে কি জানেন, যে কোরআন বদরের যুদ্ধে শেষ হয়ে গেছে,
পুড়ে গেছে। কত বড় গাধা, কত জ্ঞানের অভাব হইলে। আরে ভাই, বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে হয়, আর কোরআন নাজিল হওয়া শেষ হইছে হুদাইবিয়া মক্কা বিজয়ের অনেক পর। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, কয়েক বছর, প্রায় 18 19 20 বছর এর পরে কোরআন নাজিল হইছে। আর গাঁজাখোর বলে কি বদরের যুদ্ধে নাকি কোরআন পুড়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু বদরের যুদ্ধ তখন অলরেডি কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, তখন চলছে। এর পরে 20 বছর কোরআন নাজিল হয়েছে। ওই যে মাথায় গোবর খাইছে, গোবর খাইলে যা আসে এইটাই। আমি বলেছি, আমি ওপেন বলেছি, আমি বলছি ওই যে সরকার সাহেব, এমএলএ সাহেব, ওনাকে বসতে বলেন, স্বাক্ষর দিতে বলেন। যদি কোরআনের ওই আয়াতের উপরে বা কোরআন পুড়ে গেছে এটা মানুষের বানানো, যদি উনি প্রমাণ করতে পারেন যুক্তি আদিল্লা দিয়ে, আমি বাকিবিল্লাহ আমি স্বইচ্ছাই পেশাবের পানি তুলবো যতদিন বাঁচবো ওই সরকার সাহেবের। ওপেন বলছি, আবার বলছি, পৃথিবীর কারোর সঙ্গে উনি লাইভে বসুক, সামনাসামনি বসতে হবে না। উনি প্রমাণ করেন যে এই আয়াতটা মুশরিকদের বা ঠাকুর পূজারীদেরকে হত্যা করার কথা বলা হয়েছে, উনি বলুক। কারণ এই আয়াতের ব্যাখ্যা বোঝার জ্ঞান ওনার নাই। আমি একটা ফেসবুকে দেখছিলাম, একটা হিন্দু ছেলে, ও মুসলিম না, বিহারের ওইদিকে কোথায় বাড়ি, সরকার সাহেবরে এত ধোলাই দোবা দিছে, মানে গোবর মাথায় ঢুকে গেছে, তার উপায় নাই, বারই করতে পারে না ওরা। এখন মাই করে সার্জারি করে গোবর বার করতে হবে, তাইলে যদি ঠিক হয়। আরে তুই তো কোথাকার কে? তুই নিজের নামটাও ঠিক করে পড়তে পারিস না? তোর থেকে বড় বড় এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষ, বড় বড় বিজ্ঞানী, বড় বড় সায়েন্টিস্ট পৃথিবীতে এসেছেন, যারা কোরআনের সাথে চ্যালেঞ্জ করেছেন। রব বলছেন, আমি দিয়েছি তো চ্যালেঞ্জ করতে, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ এ বুক দেয়ার ইজ নো ডাউট। আমি রব বলছি, পারলে ডাউট দেখা। তুই এখানে দেখবি ভুল, সামনে গিয়ে দেখবি এই ভুলের সমাধান দেওয়া হয়েছে। পৃথিবীর নাস্তিকরা পর্যন্ত বলতে পারে না কোরআন ভুল, আর তুমি কোথাকার কে? যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, তারা পর্যন্ত বলতে পারে না কোরআন ভুল, এটা মানুষের বানানো কিতাব। ওরা নিজেরাই বলেছে সায়েন্টিফিকেটস ইন দা হলি কোরআন, এ কোরআনের সব কথাই বিজ্ঞানসম্মত কথা, আর এটা মানুষের বানানো না। নিশ্চিত এটা মহান জ্ঞানে জ্ঞানান্বিত কোন লোকের কাছ থেকে কোরআন আসছে, এটা নাস্তিকদের কথা। আর কোথাকার হাবিজাবি গান গেয়ে বেড়ায়, কবিতা গেয়ে বেড়ায়, ও আসছে কোরআনের ভুল ধরতে। থাকে গোবর গাদায়, আর ও স্বপ্ন দেখছে চাঁদের। আল্লাহ হেদায়েত দেন, বলেন আমিন। কষ্ট পাইছেন মনে হয় না? না, আমি তো তারা গালি দিই নাই ভাই, আমি তো তারা গালি দিই নাই, আমি ভালোবাসাই বলছি। তো গোবর তো ওদের তো পবিত্র খাবার, গোবর পবিত্র খাবার না ওদের কাছে? তো পবিত্র খাবার, এত খারাপ কিছু বলি নাই যে মাথায়, তো পবিত্র জিনিস তো মাথায় আছে। গরুর চোনা পবিত্র খাবার। প্রত্যেকটা ধর্মের কাছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ শ্রদ্ধার, এটা মাথায় রাখতে হবে। আমি মুসলিম, আমার কাছে কোরআন শ্রদ্ধার। এই কোরআনের যখন অপব্যাখ্যা দেবেন তখন আমার কলিজায় আঘাত লাগবে। কই, আমি তো কখনো আপনার গীতা নিয়ে উল্টোপাল্টা বলি নাই, কোনো মুসলিম তো বলে নাই। তাহলে আপনি কোরআন নিয়ে মুসলমানদের দিলে কেন আঘাত দিচ্ছেন? ও রাজনৈতিক ফয়দা লুটতে যাচ্ছেন না? হিন্দুরাও এত গরু না তোর মতো, গাধা নয় যে তোর কথা হিন্দুরা মেনে নেবে না। যারা একটু পড়াশোনা করছে তারা জানে কোন ধর্মগ্রন্থ হিংসা বিদ্বেষ কখনো শেখায় নাই। আর একটা সিম্পল একটা লজিক নেন তো ভাই, এই ধর্মগ্রন্থটা নাজিল করছে কে? জোরে বলেন। আচ্ছা, হিন্দু ভাইরা ভগবান বলে কার? আল্লাহরে। আমরা যারা আল্লাহ বলি, হিন্দু ভাইরা তার কি বলে? ভগবান। আচ্ছা, ভগবান ওনারা যাকে বলে আমরা আল্লাহ তাকে বলি। এখন এই কোরআনটা আসছে কার কাছ থেকে? ভগবানের কাছ থেকে। তাহলে আপনি কেমন হিন্দু যে ভগবানের কথার উপরে ভিত্তি করে আজে বাজে কথা বলছেন? আপনি কেমন হিন্দু? আপনি ভগবানের কথার উপরে এন্ট্রি করছেন, আপনি ভগবানের কথা ভুল বলছেন, আপনি কেমন হিন্দু? ঠিক কিনা বলেন? তো সিম্পল লজিক এটা। আপনি ভগবানকে মানেন, নিশ্চিত মানেন, হ্যাঁ ভগবানকে মানেন, তো ভগবানের কথা কোরআন, তো ভগবানের কথাটারে ভুল বলেন কেমনে আপনি? আগেরটা পড়ে নাই, পরেরটা পড়ে নাই, মাঝখানটা তুলে দিয়ে দিস। মানে ওইখানে পেশাব করিবেন না, কমা করিলে জরিমানা দিতে হইবে। এখন এক পিছন পাকা ছেলে গিয়া কমাটা তুলে দিস, তাহলে অর্থ কি দাঁড়াবে? এখানে পেশাব করিবেন, কমা, ওই না, এখান থেকে কমাটা তুলে এখানে পেশাব করিবেন, কমা, না করিলে
কথা বলেন, কিন্তু আসল অর্থটা কি ছিল? এখানে পেশাব করিবেন না, কমা, না করিলে জরিমানা দিতে হবে। কিন্তু ওইটা কমাটারে তুলে শুধু দন্তান্ন আকারের আগে বসায় দেশ। অর্থ কি দিচ্ছে? এখানে পেশাব করিবেন, কমা, না করিলে জরিমানা দিতে হইবে। তো বিষয়টা ঠিক এমনটাই। আল্লাহ বুঝদান করেন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতের দল, হে আমার উম্মতেরা, কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চাও। কারণ ওই দিন মানুষগুলা পাগলের মতো দৌড়াতে থাকবে, কোনো অবস্থা সেদিন পাওয়া যাবে না। মানুষগুলা পানি পানি বলে চিৎকার দিবেন, আল্লাহ আমাদেরকে পানি দেন। রাসূল বলেন, কারো জিহ্বা নাভি পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হবে, কারো জিহ্বা ঝুলিয়ে দেওয়া হবে বুক পর্যন্ত, কারো জিহ্বা কুকুরের মতো ঝুলে যাবে তৃষ্ণার্তের কারণে। নবী বলেন, ওই দিন আমার আল্লাহ আমার হাতে হাউজে কাউসার আল্লাহ তুলে দিবেন। ইন্না আতাইনাকাল কাউসার, মুখস্থ আছে না আপনাদের? এটা পড়েন আমার সাথে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয় আমি রব আপনাকে কাউসার দান করেছি। আল্লাহর নবী বলেন, আমাকে কাউসার দেওয়া হয়েছে, রব আমাকে কাউসারের মালিক বানিয়েছেন। ওই হাউজে কাউসারের ব্যাপারে নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য বলেন। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের পানিটা, নবী বলেন, মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সাদা, বরফের থেকে ঠান্ডা। ওই হাউজে কাউসারের মালিক আল্লাহ আমারে বানায় দিবেন। ও সাহাবারা, ওর বৈশিষ্ট্য হলো ওই কিয়ামতের দিন এত তৃষ্ণার্ত, এত পিপাসা মানুষের মধ্যে যখন লেগে যাবে, আমি নবী আমার কুদরতি হাতে আমার উম্মতকে যদি এক পেয়ালা পানি পান করায় দেই, আল্লাহর নবী বলেন, এক পেয়ালা পানি পান করানোর কারণে আমার উম্মতের আর জীবনে কখনো পানির তৃষ্ণার্ত লাগবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি আমি নবী আমার উম্মত গুলারে পান করাবো। ও কুচবিহারের মুসলমান, এই কথাটা ভালো করে শোনেন। আল্লাহর নবী বলেন, আমি যখন পানি পান করাবো, আমার উম্মতদেরকে পানি দিচ্ছি এক লাইনে, হঠাৎ ফেরেশতারা আমার কাছে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকেও পানি দেন। ফেরেশতারা বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি পানি দেবেন না। আল্লাহর নবীকে বলা হবে পানি দেবেন না। আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি না দেওয়ার কারণটা জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবীকে বলা হবে, এরা দুনিয়ার জমিনে আপনার সুন্নতের পাবন্দি করে নাই, ওরা বেদাত গুলোকে চালু করেছিল, ওরা বেদাত করত সুন্নতের বদলে। আল্লাহর নবী বলেন, সুতরাং দুনিয়াতে বেদাত কায়েম করেছো, সুন্নাতকে জবাই করেছো, না না, আজ আমি নবী আমার হাত থেকে তোমাদের হাউজে কাউসারের পানি দিব না। আমার প্রিয় ভাইরা, সুতরাং কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা পানি না দেন, আল্লাহর নবী পানি না দেন, তৃষ্ণার্ত পিপাসা মেটার কোনো জায়গা নাই। এই জন্য আজ আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদেরকে ওই হাউজে কাউসারের পানি আমার নবীর হাত থেকে পান করার তৌফিক দান করে দিও। জোরে জোরে বলেন আমিন। নারে তাকবীর। কিয়ামতের দিন সূর্য মাথার উপরে, একটুখানি চিন্তা করেন এই জায়গাটা, সূর্য মাথার উপরে, মাটিটা পুড়ে তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে, মাটি তামা, কোনো ছায়া নাই, গায়ে কোনো পোশাক নাই, পায়ে কোনো জুতা নাই, অবস্থা কেমন হবে?
কেমন হবে চিন্তা করেন তো একবার। কোনো ছায়া নাই, একটাই ছায়া আছে, আল্লাহর আরশে যে আজিম আস, ওই আজিমের নিচেই কিছুটা ছায়া আছে, আর কোথাও ছায়া নাই। এখন এই ছায়া পাবে কারা? রসুল বলেন তারা পাবে যেই যুবকগুলো দুনিয়াতে যুবক অবস্থায় আমি রবের বেশি ইবাদত করেছে, ওদেরকে আমি আরশে আজিমের নিচেই ছায়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ভাই একটু ইবাদত করেন। আল্লাহর নবী বলেন ওই আরশে আজিমের নিচে ছায়া আল্লাহ তাদেরকে দিবেন, আরশে আজিমের নিচে ছায়া আল্লাহ তাদেরকে দান করবেন। এই দুনিয়ার জমিনে সচ্ছল ছিল এবং অসচ্ছল অবস্থায় ছিল, মুসিবতে ছিল, সুখে ছিল, এরপরেও আল্লাহ পাক তাকে যে অর্থ দান করেছিল, সম্পদ দান করেছিল, ওই সম্পদ অর্থ থেকে ওই বান্দাটা আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য দান করেছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছিল। দুনিয়ার জমিনে বিরাট মুসিবতের মধ্যে আছে, একজন ভিখারি ভিক্ষুক চানেওয়ালা ওই বান্দার কাছে গেল, আল্লাহর বান্দা আপনি আমাকে কিছু দেন, সাহায্য করেন। নবীজি বলেন ওই মানুষটাকে ফেরায় দেয় নাই, না না, আল্লাহ তো আমাকে ভালো রেখেছেন, আমার কাছে আছে 10টা টাকা, ওখান থেকে 2টা টাকা তাকে দান করে দেই। আল্লাহর নবী বলেন এই যে অবস্থায় দুনিয়ায় যারা করেছে, দুনিয়ার জমিনে যারা চলেছে, আল্লাহর নবী বলেন এই অবস্থা যাদের ছিল, কিয়ামতের দিন আল্লাহ ওদেরকে আরশে আজিমের নিচেই ছায়া আল্লাহ দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এর সম্মুখীন হব ইনশাআল্লাহ, আমরা এইভাবে নিজেরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আমি বাকি বিল্লাহ মুসাফির আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন মুস্তাজাবুদ দাওয়া, 3 শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফিরে যায় না, আল্লাহর কাছ থেকে কখনো ফেরে না। নবীজি বলেন তার মধ্যে একজন হলো বাবা মা, দুইজন হলো মাজলুম, 3 নাম্বার হলো মুসাফির। আল্লাহর নবী বলেন মুসাফির বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক ওই বান্দার দোয়াকে কখনো ফেরায়া দেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বাকি বিল্লাহ মুসাফির মানুষ, আল্লাহর নবীর কথা অনুযায়ী দোয়া করলে আল্লাহ কবুল করবেন। আল্লাহর অনেক বান্দা এখানে বসা, যার জনম দুঃখিনী মানায়, জনম দুঃখী আব্বা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আব্বা আব্বা বলে আর ডাকতে পারি না, আম্মা আম্মা বলে আর ডাকতে পারি না, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। জানি না ওই জনম দুঃখিনী বাবা মা কবরের মধ্যে কি হালাতে আছে। আমি দেখে এলাম আপনাদের মক্তবের অবস্থা তেমন ভালো না, যেখানে আল্লাহর কোরআনকে শেখানো হয়। কিয়ামতের দিন এই দান সঙ্গী হয়ে থাকবে। এই পুরা মজলিসের মধ্যে একজন আল্লাহর বান্দা কে আছেন, আমি মুসাফির, আমার সঙ্গে একটু আদা করবেন। এই মক্তবের জন্য 10,000 টাকা মক্তবে দিবেন। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন, আমি মুসাফির দোয়া করে দিব। এই দানের বিনিময় আল্লাহ জান্নাতের উচ্চ মকাম আল্লাহ বানায়া দিবেন। ও চাচাজি, সভাপতি এরামলি হবে, চারদিক খেয়াল রাখতে হবে। ওই সামনে দেখেন, সামনে। আচ্ছা আপনি এখানে আসেন। কত ভাই? 500 টাকা। নাম কি যুবক ভাইয়ের? আমার কাছে কি নাম ভাই? হারুন আল রশিদ। আল্লাহ তাআলা আমার হারুন আল রশিদ ভাই কোথায় বসেছিল, রব দৌড়ে এসে তোমার ঘরে, তোমার নবীর ঘরের জন্য 500 টাকা দিল। আমি বাড়ি দোয়া করি, আল্লাহ তোমার বান্দার তরেতে
কিয়ামতে ওগো আল্লাহ করিও পার তুমি তাকে। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। জোরে জোরে বলেন আমিন। একজন আল্লাহর বান্দা কি নাই? একজন আল্লাহর গোলাম 10,000 টাকা দেনওয়ালা হুজুর আমার কাছে এখন নাই, আমি পরে টাকাটা দিয়ে দিব। আমার আব্বার জন্য 5,000, আম্মার জন্য 5,000, 10,000 টাকা আমি দিব। আল্লাহর একজন বান্দা দাঁড়ায়া যান, আমি মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ জান্নাতের মকাম আল্লাহ বানায় দিবেন। রফিকুল ইসলাম দিয়েছে, কত দেবেন? বাপ মায়ের জন্য 500 টাকা। কি নাম? রফিকুল ইসলাম দিয়েছে। আয় আল্লাহ তাআলা রফিকুল ইসলাম বিএসএফ ওনার আব্বা আম্মার জন্য 500 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও রে মালিক। এই দানের বিনিময় ওনার পরিবার থেকে যারা চলে গেছেন, আল্লাহ তাদের কবরগুলারে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ তাদের কবরগুলারে নূর আলা নূর করে দাও। আয় আল্লাহ এই দানের বিনিময় ওনার জীবনকে তুমি নিরাপদে রেখে দাও। আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। আমার মা বোনেরা, প্যান্ডেলের মধ্যে যারা বসা, আপনাদের কাছে মক্তবের জন্য হাত পাতলাম, মক্তবের জন্য একটু দিয়ে শরীক হয়ে যান। আল্লাহ পাক এই দানকে কবুল আর মঞ্জুর করে নেবেন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই বিভীষিকাময় দৃশ্যের দিন আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন আমিন। নারে